Xiaomi Bangladesh আজ অফিসিয়ালি লঞ্চ করলো অ্যানাদার বাজেট ফোন Redmi 13c। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 14,499 টাকা। এখানে বলে রাখি এটি অফিসিয়াল ফোন এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এটা বর্তমানে আপনারা জানেনই যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেবে সরকার, মানে বিটিআরসি। প্রিমিয়াম বিল কোয়ালিটি, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ, Helio G85 গেমিং প্রসেসর, এই ধরনের বেশ কিছু ভালো ভালো ফিচার্সের পাশাপাশি এমন কিছু ফিচার্স আছে যা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি। তো আজকের ভিডিওতে Redmi 13c এর ভালো মন্দ সকল বিষয় নিয়ে ডিসকাস করব, যেন এই ফোনটা কেনার ক্ষেত্রে আপনার সুবিধা হয়। তো শুরুতে Redmi 13c এর ফোনের বক্সে পাবেন স্মার্টফোন, কোনো ব্যাক কভার নেই, থাকলে ভালো হতো। থাকছে USB Type-C কেবল, 18 ওয়াটের চার্জার। ফোনটার ডিজাইনটা একবার দেখুন, একদম ইউনিক টাইপের একটা ডিজাইন, মানে রিয়ার প্যানেলে ভিন্ন ভিন্ন টেক্সচার দেখতে পাচ্ছেন, যার ফলে ফোনটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ একটা লুক দিয়েছে। এই ফোনটা বেশ কয়েকটি কালারের সাথে লঞ্চ হয়েছে, যেমন মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু এবং গ্লসিয়ার হোয়াইট। উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, তবে এখানে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, আর ঠিক নিচেই থাকছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট ও মাইক্রোফোন। এই ফোনের একটি জিনিস আমি বেশি মিস করেছি, সেটি হলো আয়ার ব্লাস্টার, যেটা সামনের ম্যাক্সিমাম ফোনেই থাকে। আসুন এবার কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির HD+ 90Hz IPS LCD প্যানেল। ডিসপ্লে উপরে যদি ইউস্টাইল নচ না দিয়ে যদি পাঁচল কাটর দেওয়া হতো, তাহলে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতো। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস 3, 450 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। সেই সাথে ওয়াইড 111 সাপোর্ট রয়েছে। ইউটিউবে ম্যাক্সিমাম 1440p রেজলিউশনে আপনি ভিডিও ওয়াচ করতে পারবেন। সো বাজেট অনুযায়ী এটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি খুব বেশি সন্তুষ্ট না। Redmi 13c ফোনের পরিচয় হিসেবে রয়েছে MediaTek Helio G85, যেটা 12nm টেকনোলজির উপর বেস এবং এটি 4G প্রসেসর। ফোনটির আন্তঃ স্কোর 2,61,000-এর মতো। এই ফোনটা 3টি ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, যেটার দাম হচ্ছে 14,499 টাকা। সেকেন্ড ভেরিয়েন্টটি হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, যেটার দাম হচ্ছে 15,999 টাকা। এবং টপ ভেরিয়েন্টটি হলো 8GB র্যাম 256GB স্টোরেজ, যেটার দাম হচ্ছে 17,999 টাকা। এদের র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। আমি এখানে আশা করেছিলাম এখানে অ্যাটলিস্ট থাকবে UFS 2.2, যেটা থাকলে রিড এবং রাইট স্পিড অনেক বেটার পাওয়া যেত। বাই দ্য ওয়ে, জাইরোস্কোপ বাদে এখানে সব ধরনের সেন্সর রয়েছে। আর এই ফোনে রয়েছে MIUI ডায়ালার, অর্থাৎ কথা বলার সময় উইদাউট অ্যানাউন্সমেন্ট ছাড়াই ভয়েস রেকর্ড করতে পারবেন। এর সাথে সাথে ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, যা রান করবে MIUI 14 এর সাথে। এবার আসি ক্যামেরায়। এই ফোনের পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং থার্ড ক্যামেরাটি হলো একটি AI লেন্স। প্রাইমারি ক্যামেরা দিয়ে খুব যে ডিসেন্ট টাইপের ছবি পাবেন বিষয়টা এমন না, মানে কাজ চালিয়ে নিতে পারবে। সেলফি ক্যামেরা নিয়ে আর নাইবা বললাম, ভিডিওর ক্ষেত্রে OIS বা AIS এর কোনোটাই নাই, তাই স্টেবল ফুটেজ কিন্তু পাবেন না। সো বাজেট বিবেচনায় এটার ক্যামেরা সেটআপ নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড না। একদম শেষে এসে যেটা না বললেই না, সেটা হলো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। এই ফোনে থাকছে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি এবং ফোনের বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ফোনের খারাপ দিক নিয়ে বললে এর সাউন্ড কোয়ালিটি আপনি খুব বেশি লাউড পাবেন না, কারণ ফোনটিতে একটি মাত্র স্পিকার আছে। ডিসপ্লেটি HD+, ফলে শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকবে। সেলফি ক্যামেরা আমার কাছে অনেকটা উইক মনে হয়েছে। তাছাড়া ভালো দিক নিয়ে বললে এই ফোনের ডিজাইন যথেষ্ট ভালো, ভালো প্রসেসর আছে, ভালো ব্যাটারি ব্যাকআপ অবশ্যই এতে পাবেন। তো এই ছিল Redmi 13c নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।